আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে আমাদের নোয়াখালীর অনেক মেহমানবৃন্দ ওনারা আসছেন একটু পরে, যার কারণে আমরা ওনাদেরকে সময় দিতে পারি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদের নোয়াখালীর একজন বাবুনগরী রহমতুল্লাহ শুরুর দিককার ছাত্র মাওলানা আব্দুল আজিজ সাহেব, উনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। অবশ্যই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ হইলে আমার আল্লাহ আমাদের উপর আযাব কঠিন করে দিবেন। আমরা মনে করি আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এই পর্যন্ত অনেক গুণাগুণ আমাদের সামনে উপস্থাপন করেছেন, এক একজন এক একভাবে। তিনি কোন ধরনের মানুষ, কোন পর্যায়ের আপনারা জানেন। পুরা নোয়াখালীর মধ্যে যখন আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, এরপরে কেউ কোনো একটা প্রোগ্রাম করতে পারে নাই। আমি নাখান্দা বিশাল একটা প্রোগ্রাম করেছি আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির স্মরণে, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আপনারা অনেকেই জানেন। আর আপনারা জানেন আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির খাদেম সবাই ছিলেন। জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির খাদেম এনামুল হাসান ফারুকী সাহেব বলেন, তিনি যে আজকে অসুস্থ হয়েছেন, কার কারণে, কি জন্য অসুস্থ হয়েছেন আপনারা অবশ্যই সকলে অনেকেই জানেন। অসুস্থটা একমাত্র শিক্ষকের জন্য হয়েছে, ঠিক কিনা? কার কারণে? শিক্ষকের জন্য, ওস্তাদের জন্য। কারণ তিনি ওস্তাদের কাছ থেকে তিনি দূরে সরতেন না কখনো। যদি তিনি দূরে সরতেন তাহলে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আরো অনেক আগেই ক্ষতিগ্রস্ত হয়ে যেত। সেজন্য অনেক চেষ্টা করার পরও আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ এর কাছ থেকে এনামুল হাসান ফারুকী বাইকে সরাইতে পারে নাই। এক পর্যায়ে তিনাকে অনেক হ্যান্ডেলিং করে, প্রশাসনের পক্ষ থেকে অনেক হ্যান্ডেলিং করে, তারপরেও সম্ভব হয় না। একদিন আমি যখন হাঁটাতে গিয়েছিলাম, হুজুর আমার সামনে চোখের পানি পালাই দিছে, এনামুল হাসান ফারুকী ভাই ব্যাগ রেডি করছে, চলে যাবে। আমি বললাম, হুজুর না, হইতে পারে না। আপনি যদি এনামুল হাসান ফারুকী ভাইকে যদি ছেড়ে দেন, সবাই তো চাপ প্রয়োগ করবে, কিন্তু আপনি যদি না যাইতে বলেন, এনামুল হাসান ফারুকী ভাই যাবে না। আর এনামুল হাসান ফারুকী ভাইকে বললাম, আপনি যাবেন না। হুজুর হাজারবার আপনাকে বলবে, কিন্তু আপনি যাবেন না। এনামুল হাসান ফারুকী ভাই আমার কথা শুনে আশ্বস্ত হয়েছেন। আশ্বস্ত হওয়ার পরে আর যাই নাই তিনি। এর কিছুদিন পরেই যাই হোক একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে, এর সপ্তাহখানিক পরেই এই আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ এর কাছ থেকে এনামুল হাসান ফারুকী ভাইকে দূরে সরাইতে পারে নাই। আর যখন দূরে সরাইছে, এই এনামুল হাসান ফারুকী ভাই যদি পার্ক চাইতো, উনার বাড়ি 10 তলা হইতো, ঢাকা শহরে বিল্ডিং দেখতো, অনেক কোটি টাকার মালিক হইতো, কিন্তু হয় নাই। কার জন্য? ওস্তাদের জন্য। ওস্তাদের ক্ষতিগ্রস্ত করতে দিবে না, ওস্তাদের জীবন দিতে চাইবে না। ভাইজনা আমার জীবন যাবে, ওস্তাদের জীবন যাইতে পারবে না, ঠিক কিনা? ওই প্রতিজ্ঞা করে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির খাদেম এনামুল হাসান ফারুকী ভাই তিনি আজকে অসুস্থ। তিনি আজকে অসুস্থ কেন? ওস্তাদের জন্য। কার জন্য? কথা কয় না। কার জন্য? ওস্তাদের জন্য। আজকে আমরা কি করি? ওস্তাদের বিরুদ্ধে আচরণ করি, ঠিক কিনা? ওস্তাদের সমালোচনা করি। যে ছাত্র ওস্তাদের ক্ষতিগ্রস্ত হবে, অনেক ক্ষতি হবে, এরপর ওস্তাদ থেকে দূরে সরে নাই, ঠিক কিনা? আজকে তিনি ওস্তাদের মহব্বতে, ভালোবাসায় তিনি আজকে ক্ষতিগ্রস্ত। তাইলে তিনি আর ক্ষতি হবে, তিনি দুনিয়া থেকে চলে যাবে, এটা তো কোনোদিন হইতে পারে? তিনার জন্য কি আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো না? কেন? কয় কোটি টাকার প্রয়োজন? কোটি টাকা, 2 কোটি 3 কোটি টাকা সর্বোচ্চ প্রয়োজন। আর জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি এত কোটি কোটি মানুষ, প্রভাবশালী লোক ছিল আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির খাস ঘনিষ্ঠ। এরপরেও আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির খাদেম এনামুল হাসান ফারুকী ভাই আজকে এতদিন পর্যন্ত টাকার কারণে কেন অসুস্থ থাকতে হবে? এটাই হলো আমার দুঃখ, আমার আফসোসের বিষয়। যদি আমরা উপরের লেভেলে, উপরের পর্যায়ে যদি সকল ভাইয়ে যদি কোটি কোটি টাকার মালিকওয়ালা একজন ভাইয়ের খরচ চালাইলে এনামুল হাসান ফারুকী ভাই সুস্থ হয়ে যায়, ঠিক না? এখন বর্তমানে 50 লাখ টাকার প্রয়োজন। কয় লাখ? 50 লাখ টাকার প্রয়োজন। তিনার জন্য অবশ্য আমাদের সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আমি বলবো, অনেক উপরের লেভেলের লোক আছেন যারাই আমার কথাটা শুনবেন, অবশ্য আপনারা 1 জনে, 2 জনে, 3 জনে, 4 জনে, প্রয়োজনে প্রধানমন্ত্রী
নিজেই কি করবেন, এটার ব্যবস্থা নিয়ে এনামুল হাসান ফারুকী ভাই চিকিৎসার সুব্যবস্থা করবেন অবশ্যই। আর যারা আমার কথা শুনবেন ছাত্র ভাইরা, তোমাদের অভিভাবকদের উদ্দেশ্য তোমরা বলবা বলে আমাদের জুনায়েদ বাবানগরী সাহেব রহমতুল্লাহ আলের খাদেম, যিনি ওস্তাদের জন্য জীবন দিচ্ছেন, তিনার জন্য আমরা অবশ্যই আপনারা 1 লক্ষ টাকা দেন, আপনি 1 লক্ষ টাকা দেন, আপনি 1 লক্ষ টাকা দেন। অনেক ছাত্র এখানে অভিভাবক আছে, কোটি কোটি টাকার মালিক আমি জানি। আপনারাও যদি ছাত্ররাও যদি তোমরা বলো তোমাদের পিতাদেরকে, অবশ্যই তারা দিবে, ঠিক কিনা? যাই হোক, আমি এখানে সংক্ষিপ্ত করলাম। মাশাআল্লাহ, আমরা একবারে শেষ দিকে। আমাদের মাওলানা এনামুল হাসান ফারুকী ভাই অসুস্থ, এটা তো আমাদের সবার জানা কথা। আলহামদুলিল্লাহ মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব এখানে আছেন। হেফাজতে ইসলামের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে ফান্ড গঠন করা হয়েছিল। ইতিমধ্যে প্রায় 2.5 কোটি টাকা ব্যয় চিকিৎসা হয়েছেও, অনেক দূর এগিয়েছে। এখনো আরো সামনে 50 লক্ষ টাকার একটা কাজ, অপারেশন গলার অপারেশন সামনে রয়েছে।